মর্নিং, সকলে কেমন আছো? আই হোপ সকলে অনেক ভালো আছো। আর আমরা বেশ ভালো আছি। তো দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে হলো আমাদের পুরীর সেকেন্ড ডে। আমরা আশেপাশে সাইট সিনগুলো দেখবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে আমরা চলে এসেছি চন্দ্রভাগা সি বিচে। আর এখানে সমুদ্র প্রচুর উচ্ছল আর প্রচুর জোরে জোরে ঢেউ আসছে বড় বড়। আর দেখো কত সুন্দর লাগছে, এত সুন্দর ভিউ পয়েন্টটা, জাস্ট অসাম লাগছে। তো তারপরে আমরা প্রচুর ফটো তুলেছি, আমরা প্রচুর ভিডিও বানিয়েছি, তো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। আর কি বলবো, এত রোদ ছিল, একটুও দেখাতে পারছিলাম না। তারপরে বাসে করে আবার চলে এসেছি এখানে কোণারকে সূর্য মন্দিরে যাব বলে। আর এখানে হোটেলে খাবারের অর্ডার দিয়ে গেছিলাম। তো দেখো কত সুন্দর, এখানে প্রচুর মার্কেট, প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। তো তারপরে চলে আসলাম কোণারকের সূর্য মন্দির। আর দেখো কত সুন্দর অ্যাম্বিয়েন্স, সত্যি তখনকার দিনে এত সুন্দর কারুকার্য শিল্প প্রত্যেকটা দেওয়ালে পুরো ফুটে উঠছে। আর এখানে 4টে দোয়ার আছে, সিংহ দোয়ার, হস্তি দোয়ার আর হচ্ছে অশ্ব দোয়ার। আর আমরা একটা মেন্টর নিয়েছিলাম, তিনি আমাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিলেন। আর যারা এখনও আসেনি পুরীতে তারা অবশ্যই আসবে ঘুরতে। আর যারা এসছো তারা তো সবটাই জানো। সত্যি কথা বলতে আমরা ফটোতে যা দেখি তার থেকেও অনেক সুন্দর আর প্রচুর বড় বড়। আর এই যে এই ঘড়িটা দেখছো, মানে চাকাটা এখান থেকে মানে সূর্য ঘড়ি, তো আগেকার দিনে সময় নির্ণয় করা হতো। তো তারপরে চলে এসেছি আমরা খাবার খেতে। আর এখানে দুটো খাবার থালি অর্ডার করেছি, একটা বেঙ্গলি আর একটা মারোয়ারি। তো ডিফারেন্ট কিছুই ছিল না, জাস্ট রুটিটা অ্যাড ছিল। দেন তারপরে ওখান থেকে চলে গোলা খেতে। আর গোলা আমার অলওয়েজ ফেভারিট। তো তারপরে চলে আসলাম এখানে ঝালমুড়ি খেতে আর পপকর্ন খেতে। আর কি বলো তো, আমার ফোনে সেরকম চার্জ ছিল না বলে সব জায়গায় ভিডিও শ্যুট করা হয়নি। তো তারপর সবার শেষে এই যে চলে এসেছি নন্দনকানন ফরেস্ট। তো এখানে এসেছিলাম বেসিক্যালি বাঘ দেখতে। এখানে প্রচুর বাঘ আর বাঘের বাচ্চা রয়েছে। তো তারপরে আমরা রুমে চলে এসেছি আর এখন ফ্রেশ হয়ে গেছে। এখন যাব রাতের খাবার খেতে। এখন বাজে 9:30 মতো। আর আমরা এসেছি 8:30 বাজে তখন। আর এই মন্দিরেই খাবার পাওয়া যায়, আর এখানেই আমরা খাবার খেতে এসেছি। আর বাইরে ধোসা এই সমস্ত কিছু পাওয়া যায়, ইডলি, সত্যি ওগুলো খেতে একদম ভালো লাগে না। ওর থেকে মানে কি বলো তো, বাঙালি তো আমরা, ভেতো বাঙালি, তো ভাত আর ডাল হলে ঠিক আছে, কিন্তু আমরা তো ওগুলো একদমই খেতে পারি না। যাই হোক, আজকে রাতে ছিল ভাত আর ডাল। আর এখানে সিস্টেম হলো যে খাবে তার থালা সেই পরিষ্কার করবে। যাই হোক, তো তারপর এটা হলো পরের দিন সকাল। আর কি বলো তো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। রেডি হয়ে বসে আছি, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আর বাইরে বেরোনো যাচ্ছে না। আর এখানে আসার পর থেকে হুটহাট করে এমন বৃষ্টি হচ্ছে, মানে এই ভালো ওয়েদার আর তো এই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা কোথাও বেরোতেই পারছি না। যেখানে ছিলাম সেখান থেকে পুরী স্টেশন মোটে 300 কি 400 মিটার মতো। আর দেখো রাস্তায় কত জল জমেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো থামছেই না, এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। এই দেখো বৃষ্টি হলো আর প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে। তো এখন যাব আমরা একটু সকালের খাবার খেতে। তো আমার বড় অর্ডার করেছে এই বড়া আর এই ডাল। আর এখানে আমি অর্ডার করেছিলাম ধোসা আর হচ্ছে যে চাটনি, সাম্বার কী সব বলে, যাই হোক একদম ভালো খেতে ছিল না। আর আমার একদম ভালো লাগে না, ভীষণ পরিমাণে টক, আর সমস্ত তরকারিতে কেমন টক টক লাগে। তো তারপরে চলে এসেছি বিকেলবেলা এই সমুদ্রের ধারে, এত সুন্দর হাওয়া লাগছে, পুরো চুল উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর দেখো পূর্ণিমার চাঁদ উঠেছে, জাস্ট অসাম লাগছে। তো তারপরে এখন যাচ্ছি সন্ধ্যেবেলার খাবার খেতে। আর সত্যি কথা বলতে সারা বাজার খুঁজে বেড়াচ্ছি, মানে মনের মতো খাবার আমি কোথাও খুঁজে পাইনি। আর এই যে আমার বর কি মিষ্টির একটা অর্ডার দিয়েছিল, সেটাই খাচ্ছিল। আর আমার মিষ্টি খেতে একদম মন চাইছিল না, কারণ আজকে সমুদ্রে নেমেছিলাম আর প্রচুর আনন্দ করছি, সেই জন্য খুব খিদে পেয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে যাই একটু বাইরে থেকে খাবার খেয়ে আসি। কিন্তু এখানে মানে সমস্ত কিছু নিরামিষ তো পাওয়াই যায় না, বেশিরভাগ সব আমিষ। তো তারপরে বহু খোঁজাখুঁজির পরে এই হোটেলটা পেয়েছি। আর আমার খুব বিরিয়ানি খেতে মন চাইছিল, তো এখানটায় পেয়ে গেছিলাম সেই জন্য। আর পরিমাণটা খুবই কম ছিল আর প্রচুর কস্টলি ছিল। যাই হোক, তারপরে দেখো এখানটায় মানে একটা ছেলে বাইক নিয়ে আসছিল আর বাসের সাথে ধাক্কা খেয়ে অনেকটা দূরে ছিটকে গিয়ে পড়েছে বাইক থেকে, আর প্রচুর লেগেছে, মেবি হাত পা ভেঙে গেছে হয়তো। তো আমার বড় ওখানটায় গেছিলো, আর আমি ওই রক্ত দেখতে পাই না বলে এখানে যাইনি। যাই হোক, তোমরা যখন বেরোবে সবাই একটু সাবধানে রাস্তাঘাটে গাড়ি চলাচল করবে, ঠিকভাবে সিগন্যাল দেখে পার হবে। তো এই যে আমার খাবার রাত্রিবেলায় দেখো খেয়ে মানে দেখেই ভক্তি আসছিল না, খাবারটা নিয়ে এসেছিলাম, এত মানে লাগছিলো, কিন্তু প্রচুর খিদে পেয়েছিল বলে খেয়েছিলাম। আর সত্যি এটা আমার খাওয়াই আমার কাল হয়ে দাঁড়িয়েছিল। এদের এখানে সবথেকে প্রিয় রায়তা নয়, সত্যি এত ঘৃণা লাগছিলো খেয়ে। আর সেই সারা রাত আমি প্রচুর পরিমাণে বমি করেছি, আমার শরীর প্রচুর মানে অসুস্থ হয়ে গেছিলো। দেখো এখানটায় প্রচুর পরিমাণে ভেজিটেবল দিয়ে করা বিরিয়ানি, একদম